মাস দেড়েক হলো সুমন্তবাবু রাঁচির নতুন ব্রাঞ্চে ট্রান্সফার হয়েছে। এখানে তাকে সবাই হালদারজি বলে ডাকে। জায়গাটা মন্দ না, তবে সমস্যাও 16 আনা। ভাষার কষ্ট যে কি তা তিনি কলকাতায় থাকাকালীন টের পাননি, তবে এখানে আসার পর হিন্দি না জানার কারণে তাকে প্রতিনিয়ত বেশ সমস্যায় পড়তে হয়। অবশ্য সমস্যার হাল একজন আছে, মৃত্যুঞ্জয়। ঘটনা আজ সকালেরই। সুমন্তবাবু একটা ফাইল নিয়ে চুপচাপ বসে আছেন। এমন সময় মৃত্যুঞ্জয় এলো। আসলে তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। মৃত্যুঞ্জয় বলল, বলুন সুমন্তদা, কি হলো? আর কেন বলো ভাই, এখন কোন এক যাদবজির কাছে যেতে হবে আমাদের নতুন প্রজেক্টটা নিয়ে। ওনাকে ব্যাপারটা বোঝাতে হবে। যান তাইলে, লোকটা খাতির যত্ন দমেই ভালো করে। কিন্তু সমস্যা হলো লোকটা হিন্দি ছাড়া কিছুই বোঝে না, আর আমার হিন্দির অবস্থা তো জানোই। তার মানে কি আমাকে যেতে হবে? সেই জন্যেই তো তোমাকে ডাকলাম। মৃত্যুঞ্জয় একটু হেসে বলল, আপনার আর আমার একই অবস্থা। আপনার হিন্দি নিয়ে সমস্যা আর আমার ইংরেজি। তবে যদি ইংরেজিটা জানতে, আজ আপনার মতন কোনো ভালো জায়গায় থাকতে। আপনি তো ইংরেজিটা দমেই ভালো বলেন। হ্যাঁ, ওই কাজের তাগিদেই আর কি। এমনিতে বিশেষ তেমন ভালোবাসা নেই। গোড়াগুলো তো চলে গেল, কিন্তু ইংরেজিটা যেন ঘাড়েই চেপে রয়ে গেল। ঠিক বলেছেন। তবে খারাপটা কোথায় লাগে জানেন? যে ভাষার জন্য মানুষ জীবন দিল, সেই ভাষাতেই আজকাল চাকরি হয়নি। কাজের জন্য মানুষকে নতুন ভাষা শিখতে হয়, নতুন জায়গায় যেতে হয়। এই যেমন আমার কথাই ধরুন না, ছোটো থেকে হিন্দি ছেলেপিলের সঙ্গে উঠা পয়সা করেছি বলে হিন্দিটা শেখা হয়ে গেছে, তাই আজকাল কোনো অসুবিধা হয় নাই। কাজ যে একেবারেই নেই তা নয়। হ্যাঁ, সংখ্যাটা হয়তো কম, তবে কি জানো, মাতৃভাষা শুধু খাবার জোগায় না, এ হলো আমাদের নিজস্ব পরিচয়, আত্মমর্যাদা। তবে যে মানুষগুলো এই ভাষার জন্য প্রাণ দিল, তাদের জন্য বড় কষ্ট হয়। আমিও দাদুর মুখে শুনেছি ওদের কষ্টের কথা। যখন 1912 মানভূমকে ব্রিটিশরা বাংলা থেকে আলাদা করে দিল, তখন কত অত্যাচার সহ্য করেছে ওরা। ভাবতে পারেন, শুধু বাংলা বললেই পুলিশে ধরে নিয়ে যেত। এমনকি স্বাধীনতার পরেও দেশের মানুষরাই বলল, তুমি তোমার মাতৃভাষায় লেখাপড়া করতে পারবে না। তবে আটকানা গেছে কি? অতুলবাবু, অরুণবাবুদের মতন মানুষ ছিল বলেই আজ এইখানে দাঁড়ায় আমি আর আপনি ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারছি। আজও আমাদের গ্রামে ঢুকলে আপনি যেমন আমাদের পুরুলিয়ার টানে বাংলায় শুনতে পাবেন, তেমনি পাড়ার অলিতে গলিতে পাখির ডাকে সব জায়গায় তাদের গৌরবময় ইতিহাস জয়ধ্বনি শুনতে পাবেন। আপনি তো কলকাতার মানুষ। কলকাতার বাতাসেও তাদের জয়ধ্বনি শোনা যায়। এটা দেখে আমার ভালো লাগছে যে তোমরা ইতিহাসটাকে ভুলে যাওনি। কি বলছেন? আমরা হলি ওদের এই উত্তরসূরি। আমরা না মনে রাখলে কে মনে রাখবে? ছেলে মেয়ে হইলাই বা বলবে কি? ম্যানেজার কখন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা তা খেয়াল করেনি। তারই গলা শুনে তারা ফিরে তাকালো। ম্যানেজার একটু হেসে বললেন, क्या चल रहा है हलदर जी? किस बारे में बात हो रहा था? সুমন্তবাবু একটু আটকালেন, কারণ ম্যানেজার উত্তরাখণ্ডের লোক। তার সাথে কথা বলতে হলে হিন্দিতেই বলতে হবে। মৃত্যুঞ্জয় ব্যাপারটা বুঝে বলল, ऐसा कुछ नहीं मैनेजर साहब। हलदर जी बोल रहे थे कि सिर्फ एक भाषा के लिए कितने लोग अपना जान दिए हैं। हाँ, बांग्लादेश में ना। वो तो है, लेकिन बात हो रहा था अपना देश का। हमारे देश का? वही जहाँ से हम आते हैं, पुरुलिया। अच्छा, पुरुलिया। पहले नाम हुआ करता था मानभूम। ब्रिटिश सरकार ने 1912 में उसे बंगाल से अलग कर देता है और वहाँ पे बांग्ला लगभग बंद कर देता है। लेकिन बांग्ला बोलने वाले क्यों मानेंगे? तो शुरू हुआ आंदोलन, 56 तक चला। फिर जाके आज का पुरुलिया बंगाल में जुड़ता है, और उसी लिए आप मुझे बंगाली बाबू बोल पाते हैं। पता है इस आंदोलन का बड़ा हथियार क्या था? गाना। ये था हजार हजार मानभूमवासी बंगालियों का शक्ति। बचपन में जब सुनते थे ना
रोंगटे खड़े हो जाते थे। ये एक अलग ही जुनून था उन लोगों का। अच्छा, असम में भी कुछ ऐसा हुआ था ना, बंगाली भाषा के लिए? असम में? हाँ, कुछ साल पहले, शायद 2024 में स्टेट्समैन में ऐसा कुछ पढ़ा था। कुछ 61 का कहानी था। সবকিছু শান্তিপূর্ণভাবে চলছিল। এমন সময় হঠাৎ লাঠিচার্জ শুরু হলো। যে যেদিকে পারল দৌড়তে লাগলো। কিছুজন বুক চিতিয়ে প্রতিবাদ জানালো। একটা 11 বছরের ছোট্ট মেয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু তাদের লাঠি থামলো না। বোনকে বাঁচাতে আঁকড়ে ধরল 16 বছরের কিশোরী। কখন একটা গুলি তার চোখ ভেদ করে গেছে। বোনের পাশেই লুটিয়ে পড়ল সে। ছোটবেলায় এই ঘটনা সুমন্তবাবু তার দাদুর মুখে শুনেছেন। যখনই মনে পড়ে শিউরে ওঠেন তিনি। ম্যানেজারের কথা শেষ হতেই তিনি বাংলা হিন্দি মিশিয়ে একটু উদাস হয়ে বললেন, क्या ही मांगा था, बस एक भाषा के स्थान। लेकिन अपने ही लोगों ने दूरियां बना लिया, शत्रु मानने लगा। उनका क्या गलती था, बस अपनी मातृभाषा में पढ़ना चाहती थी। लेकिन हुआ क्या था? সুমন্তবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, बात 1961 का ही, हालांकि शुरू उससे पहले हुआ था। उस दिन में क्या हुआ था, पीसफुल स्ट्राइक और पिकेटिंग रखा गया था। 6 बजे तक सब समाप्त हो जाता, लेकिन दोपहर में अचानक लाठीचार्ज शुरू हो जाता है और उसके बीच 17 राउंड गोली भी चलता है। इसमें 11 लोग शहीद होते हैं, उनमें 16 साल की एक बच्ची भी थी। सोचिए, अपने ही देश में अपना भाषा के लिए जान देना पड़ा। सच में ये बहुत ही दर्दनाक इतिहास है हमारा। हमें तो बस बांग्लादेश का ही पता था, लेकिन हमारे अपने देश में लोग ऐसे जान गंवाए, हमको पता ही नहीं था। I should be ashamed of myself. ম্যানেজার দীর্ঘশ্বাস ফেললেন। ভাষা যোগাযোগের মাধ্যম হতে পারে, মনের ভাব ব্যক্ত করার উপায় হতে পারে, অথবা জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠিও হতে পারে। তবে মাতৃভাষা শুধু তা নয়, এ হলো আমাদের এক নিজস্ব পরিচয়। মাতৃভাষা শুধু পেটের ভাত জোগায় না, এ হলো আমাদের আত্মমর্যাদা, স্বপ্নের কারিগর। শুধু মুখে নয়, মনের গভীরে তার বসবাস। একাধিক ভাষা জানলে যেমন কোনো ক্ষতি নেই, তেমনি শুধু মাতৃভাষা জানাটাও কোনো পাপ নয়। মাতৃভাষায় লাভ ক্ষতি হিসাব করতে গেলে তা থেকে মায়ের ছোঁয়া হারিয়ে যায়। এ শুধু ভাষা নয়, আমাদের গৌরব। এই গল্পের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করলাম বাংলা ভাষা আন্দোলনের কিছু আবছা অধ্যায়কে। আজকে বিশ্বায়নের যুগে যা আমরা প্রায় বলতে বসেছি, দেশের স্বাধীনতার পরও ভাষার স্বাধীনতাই যে জাতির প্রকৃত আত্মমর্যাদা, তা আমাদের মহান ভাষা যোদ্ধারা আগেই বুঝিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ভাষা আন্দোলনগুলোর পাশাপাশি মানভূম বা শিলচরের রোমহর্ষক কাহিনীও তার ব্যতিক্রম নয়। আমাদের এই নিবেদন সেই মানুষগুলোর আত্মত্যাগ এবং বলিদানকে শ্রদ্ধা জানানোর এক ছোট্ট প্রয়াস।